নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি সঞ্চিতা রয়। আজকে আমি শেখাবো সংস্কৃতের বর্ণমালা। শব্দ তৈরি করতে গেলে বর্ণমালার প্রয়োজন। বাংলাতে যেমন আমরা পড়ি অ আ ক খ, ইংরেজিতে পড়ি ABCD, ঠিক তেমনই আজকে পড়বো আমরা বর্ণমালা। ঠিক আছে? বর্ণ ছাড়া তো আমরা শব্দ তৈরি করতে পারবো না। তো আজকে আমরা পড়বো স্বরা। ঠিক আছে? সংস্কৃতে অ ক খ একটু আলাদা, বেশি না। আমি যেভাবে রেডি করেছি তাতে আশা করি তোমাদের সকলের খুবই সাহায্য হবে। ছবিটা দেখে মনে রাখবে, তাহলেই বুঝতে পারবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আ অশ্বহ, কি দেখতে পাচ্ছ? একটা ঘোড়ার ছবি। ঘোড়াকে আমরা সংস্কৃতে বলি অশ্বহ। এই যে বিসর্গটা উচ্চারণের খুবই প্রয়োজন। আ আমরম, আমরম কি দেখতে পাচ্ছি? একটা আমের ছবি, এটা হচ্ছে আম, আমরম। ই ইন্দ্রধনু, ইন্দ্রধনুতে কি দেখতে পাচ্ছি? রামধনু, রেইনবো। ই ঈশ্বরহ, ভগবান। ছবি দেখলেই বুঝতে পারছো, খুব সহজে বোঝার জন্য আমি এই ছবি দিয়ে এটাকে ক্রিয়েট করেছি। উ উলুকহ, পেঁচা, সেটাও বুঝতে পারছি আমরা। উ উনা, উনা মানে কি? উনা হচ্ছে উল। রি ঋষহ, রি পিতৃণম। দেখো রিক্সাতে কি দেখতে পাচ্ছি? রিক্সাতে দেখতে পাচ্ছি হচ্ছে ভাল্লুক। রিতে কি? পিতার ছবি, পিতা, পিতৃণম। লি লিকারহ, এ একাদশ, ऐ ऐरवतः 11। দেখতে পাচ্ছি, দেখেই বুঝতে পারছি এটা দেখে বোঝার জন্য খুব সহজ। এই জন্য আমি এইভাবে ক্রিয়েট করেছি, যাতে তোমাদের সকলের পড়তে খুব সুবিধা হয়। এটা একটা হাতির ছবি, ঐরাবত, হাতি মানে ঐরাবত। ও ওষ্ঠ, ওষ্ঠ মানে ঠোঁট। ও ঔষধম, একটা ওষুধের ছবি রয়েছে, এটা হচ্ছে। তাহলে আমাদের স্বরা এইটুকুনি। আশা করি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। যদি কারোর কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্টে লিখতে পারো। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ মানে। তো আমি এটাই বলবো, আমি চেষ্টা করলাম যতটা সহজে সম্ভব তোমাদেরকে বোঝানো। তাও যদি কোথাও মনে হয় কোনো প্রবলেম হচ্ছে, তোমরা কমেন্টে লিখতে পারো। আর রিকোয়েস্ট করব যে প্লিজ আমার চ্যানেলটাকে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তাতে আমারও আরো ইচ্ছা করবে যে আমি তোমাদের জন্য কিছু আরো নতুন নতুন ভিডিও বানাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে অনেক ধন্যবাদ।